নিউজ 24 এর স্বাগত আপনাদের সঙ্গে আমি শৌভিন রয়েছি। চলে যাব বিস্তারিত খবরে। নিউজ 24 এর স্বাগত আপনাদের সঙ্গে আমি শৌভিন রয়েছি। চোখ রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে হাওড়া জেলার সঙ্গীত, নৃত্য, বাচিক, বাদ্য, নাট্য ও চিত্রশিল্পী সহ সংস্কৃতি ও সাহিত্য জগতের কলাকুশলীগণ এক প্রতিবাদী পদযাত্রায় অংশগ্রহণ করেন। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে মহারাষ্ট্রের পুনেতে 11,200 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। সুপ্রিম কোর্টে আগামীকাল আরজিকর মামলার ফের শুনানি হবে। পেরুর লিমায় অনুষ্ঠিত বিশ্ব জুনিয়র শুটিং চ্যাম্পিয়নশিপের প্রথম দিনেই ভারত 2টি সোনা এবং ব্রোঞ্জ পদক পেয়েছে। কানপুরে ভারত বাংলাদেশ দ্বিতীয় টেস্টটি বৃষ্টির জন্য ভেস্তে গেছে। জামাইকার প্রধানমন্ত্রী ডক্টর অ্যান্ড্রিউ হোলনেশ আগামীকাল 4 দিনের ভারত সফরে নতুন দিল্লি আসছেন। আসছে বিস্তারিত খবরে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে হাওড়া জেলার সঙ্গীত, নৃত্য, বাচিক, বাদ্য, নাট্য ও চিত্রশিল্পী সহ সংস্কৃতি ও সাহিত্য জগতের কলাকুশলীগণ আজ এক প্রতিবাদী পদযাত্রায় অংশগ্রহণ করেন। শিল্পীদের এই মিছিল বেলেপোল থেকে শুরু হয়ে মন্দিরতলায় শেষ হয়। হাওড়ার সাংস্কৃতিক শিল্পী কলাকুশলীরা প্রতিবাদী বাংলা গান, কবিতা ইত্যাদিতে শ্রদ্ধা নিবেদন করেন অকাল প্রয়াত চিকিৎসক কন্যা অভয়াকে। দাবি ওঠে, অকাল হত অভয়ার হত্যা রহস্যের জট কেটে দ্রুত বিচারে প্রমাণিত দোষীদের দৃষ্টান্তমূলক কঠোর সাজা হোক। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে মহারাষ্ট্রের পুনেতে 11,200 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। প্রধানমন্ত্রী বলেন, এর ফলে মহারাষ্ট্রের উন্নয়নে নতুন অধ্যায় রচিত হচ্ছে। সেই সঙ্গে বিভিন্ন বড় প্রকল্পে আটকে রাখার জন্য পূর্বতন সরকারের সমালোচনা করেন তিনি। সুপ্রিম কোর্টে আগামীকাল আরজিকর মামলার ফের শুনানি হবে। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানির দিকে তাকিয়ে সপক্ষ। 17 সেপ্টেম্বরের শুনানিতে তদন্তের অগ্রগতি নিয়ে CBI রিপোর্টে উদ্বেগ প্রকাশ করে প্রধান বিচারপতি বলেছিলেন তিনি বিচলিত। এই শুনানির পর মুখ্য সচিবের সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠকের ভিত্তিতে স্বাস্থ্য দপ্তরের জন্য 10 দফা নির্দেশিকা জারি করে রাজ্য সরকার। 21 সেপ্টেম্বর কর্মবিরতি আংশিক তুলে নিয়ে জুনিয়র ডাক্তাররা জরুরি বিভাগে কাজে যোগ দেন। আগামীকাল শীর্ষ আদালতে তদন্তের তৃতীয় স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে CBI। জম্মু কাশ্মীরের কাঠুয়া জেলার বিলোয়ার তহসিলের এক প্রত্যন্ত গ্রামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক জঙ্গি মারা পড়েছে। এর ফলে এই ঘটনায় 2 জন জঙ্গির মৃত্যু হলো। নিউজ 24 এর জম্মু সংবাদদাতা জানাচ্ছেন, সংঘর্ষের ঘটনাস্থল থেকে এক জঙ্গির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ নিয়ে দ্বিতীয় দিন নিরাপত্তা বাহিনী ওই গ্রাম সংলগ্ন এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে। গতকাল ওই গ্রামে 3-4 জন বিদেশি জঙ্গির উপস্থিতির খবর পেয়ে নিরাপত্তা বাহিনী তল্লাশি শুরু করে। তাদের সঙ্গে সংঘর্ষে একজন পুলিশকর্মী নিহত এবং 2 জন আহত হন। এদিকে জম্মু কাশ্মীরে তৃতীয় পর্যায়ে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 1 অক্টোবর। জম্মু, উধমপুর, কাঠুয়া, সাম্বা, বারামুল্লা এবং বান্দিপুরা জেলায় নির্বাচন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আগেই জানানো হয়েছে, তৃতীয় পর্যায়ে নির্বাচনের প্রচার অভিযানে আজ শেষ হয়েছে। পেরুর লিমায় অনুষ্ঠিত বিশ্ব জুনিয়র শুটিং চ্যাম্পিয়নশিপের প্রথম দিনেই ভারত 2টি সোনা এবং ব্রোঞ্জ পদক পেয়েছে। 10 মিটার পিস্তলের দলগত বিভাগে ভারতের পুরুষ এবং মহিলা উভয় দলই স্বর্ণ পদক জিতেছে। অন্যদিকে 10 মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত ইভেন্টে ভারতের মহিলা শেটার কনক ব্রঙ্গ পদক পেয়েছেন। ভারত বাংলাদেশের মধ্যে দ্বিতীয় তথা চূড়ান্ত ক্রিকেট টেস্টের তৃতীয় দিনের খেলা বৃষ্টির বিঘ্নিতজনিত কারণে কানপুরে আজও শুরু হতে পারেনি। বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে 3 উইকেটে 107 রান করেছে। গতকাল দ্বিতীয় দিনে বৃষ্টির জন্য কোনো খেলা হয়নি। জামাইকার প্রধানমন্ত্রী ডক্টর অ্যান্ড্রিউ হোলনেশ আগামীকাল 4 দিনের ভারত সফরে নতুন দিল্লি আসছেন। এই প্রথম জামাইকার কোনো প্রধানমন্ত্রী ভারতে আসছেন। এর আগে বিভিন্ন বহুপাক্ষিক সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার সাক্ষাৎকার হয়েছে। ভারত সফরকালে শ্রী হোলনেশ প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠক করবেন। এছাড়াও তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে সাক্ষাৎ করবেন। দ্বিপাক্ষিক সহযোগিতা বিষয়ে বেশ কয়েকটি সমঝোতা তার সফরকালে স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। খবর শেষ হলো।